বেরো, বেরো বাসা থেকে। কতবার কইছি হ্যাঁ বাসা থেকে বের হইতে? কানে কি কথা যায় না? অলক্ষী অপায় একটা মাইয়া, বের হ। মিম, তুমি এসব কি বলতেছো? আমি এই সময় বাসা থেকে কোথায় যাবো বলো? বাইরে কি ঠান্ডা? তুমি কই যাইবা সেটাকে আমি দেখাই দেবো? কই যাবা? হ্যাঁ, তুমি জাহান্নামের চৌরাস্তা যাবা, কিন্তু আমার বাড়িতে তুমি আর থাকতে পারবে না। তোমার বাড়ি মানে? তোমার ভাই তো তোমার রেখে গেছে আমার কাছে, এটা তোমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। আমার আগে আমার ভাই, তারপরে তোমার জামাই, বুঝতে পারছো? আমার ভাইকে আমি চিনি, বুঝো নাই? আমার ভাইকে আমি যেটা বলবো ওইটাই রাইট, আর কারো কথার কোনো ভ্যালু নাই। সব বেরো। তোমার মাথা ঠিক আছে মিম? আমি কথা বলো, বেরো। মিম, বেরো, বেরো, বেরো। এই নাও, কম্বলটা গায়ে দিয়ে দিও। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এই গলাটা আমার কেমন চেনা চেনা লাগতেছে। আখির গলা, এটা তো আমার স্ত্রী আখির গলা। আরে, এটা তো আমার স্ত্রী আখি। আখি এখনো বেঁচে আছে? শুনুন, জি ভাইয়া বলেন। বলছি এত ঠান্ডার মধ্যে আপনি একলা একলা এখানে বসে আছেন কেন? আপনার কি বাড়ি ঘর নাই? ভাইয়া, এত ঠান্ডার ভিতরে কেউ কি ইচ্ছাকৃতভাবে এই বাইরে বসে থাকে বলেন? পরিস্থিতিটাই এরকম যে আমার এখানেই থাকতে হবে। আমার স্বামী আছে, সংসার আছে। তাহলে আপনি আপনার বাড়িতে থাকতেছেন না কেন? আপনি জানেন না এভাবে রাস্তার মধ্যে একলা একটা মেয়ে বসে থাকা নিরাপদ না? ভাইয়া, আমি তো আমার বাসায় যেতে পারবো না। আপনার বাসায় আপনি যেতে পারবেন না মানে? কেন? আমার একমাত্র ননদ আমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। বেরো, বেরো বাসা থেকে। কতবার কইছি হ্যাঁ বাসা থেকে বের হইতে? কানে কি কথা যায় না? অলক্ষী অপায় একটা মাইয়া, বের হ। মিম, তুমি এসব কি বলতেছো? আমি এই সময় বাসা থেকে কোথায় যাবো বলো? বাইরে কি ঠান্ডা? তুমি কই যাইবা সেটাকে আমি দেখাই দেবো? কই যাবা? হ্যাঁ, তুমি জাহান্নামের চৌরাস্তা যাবা, কিন্তু আমার বাড়িতে তুমি আর থাকতে পারবে না। তোমার বাড়ি মানে? তোমার ভাই তো তোমার রেখে গেছে আমার কাছে, এটা তোমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। আমার আগে আমার ভাই, তারপরে তোমার জামাই, বুঝতে পারছো? আমার ভাইকে আমি চিনি, বুঝো নাই? আমার ভাইকে আমি যেটা বলবো ওইটাই রাইট, আর কারো কথার কোনো ভ্যালু নাই। সব বেরো। তোমার মাথা ঠিক আছে মিম? আমি কথা বলো, বেরো। মিম, বেরো, বেরো, বেরো। আপদটা বিদায় হইছে। তারপরও রাস্তায় বের হয়ে অনেক জায়গায় চাকরির খোঁজ করছি কিন্তু কোনো চাকরি পাইনি। চাকরি হইলো কি ভাইয়া? এখনকার যুগের মানুষ দেহ খোঁজে, দেহ ছাড়া ভাইয়া কেউ চাকরি দিতে চায় না। কি করব বলেন? এই কারণে এই রাস্তায় রাস্তায় ঘুরি। আমি আশায় আছি যে কোনো একদিন আমার হাজবেন্ড আসবে, ওর দেখা পাবো। এই কারণে এরকম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরি, তারে খুঁজি, কিন্তু তার দেখা ভাইয়া এখনো পাইনি। তারপরও কয়েকদিন আমি আমার বাসার সামনে গেছিলাম, তখন আমার ছোট ননদ আমাকে হুমকি দিছে যে আপনাকে যদি নেক্সট টাইম আমার বাড়ির সামনে দেখি না, আপনাকে কিন্তু জানে শেষ করে দেবো। এই ভয়ে ভয়ে আর আমি কখনো আমার বাসার সামনে যাই না, বুঝতে পারছেন? আচ্ছা, আমি সবই বুঝলাম, কিন্তু আমার একটা জিনিস মাথায় ধরতেছে না। আপনার ননদ আপনাকে কেন বাসা থেকে বের করে দিল? ভাইয়া, আমার শ্বশুরের শেষ ইচ্ছে ছিল তার ছোট মেয়েকে যে আমি আমার নিজের বোনের মতো আগলে রাখি। আমিও আমার শ্বশুরকে কথা দিয়েছিলাম যে তার ছোট মেয়েকে কখনো কোনো কষ্ট পেতে দিব না। আমিও তার আমার ছোট বোনের মতোই আগলে রাখছি।
সবই স্বাভাবিক ছিল, আমরা ভালোভাবে জীবনযাপন করতেছিলাম। কিন্তু হঠাৎ আমার হাজব্যান্ডের কোম্পানি ওনার কাজের ক্ষেত্রে দেশের বাইরে পাঠায়। তখন থেকেই আমার ননদের আসল রূপটা বের হয়, বুঝতে পারছেন? শুরু হয় আমার উপরে অত্যাচার। বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করাইতো, 3 বেলা ঠিক মতো খেতে দিত না, আমার গহনাগাটি যা আছে সব আমার থেকে নিয়ে গেছে। এমনকি আমি যে ওর ভাইয়ের সাথে যোগাযোগ করতাম, ওই ফোনটা আর আমার দেয় নাই চালানোর জন্য, ওইটা ও নিয়ে ভেঙে ফেলছে, যে আমি ওর ভাইয়ের সাথে কোনোভাবে যোগাযোগ না করতে পারি। আস্তে আস্তে ভাই তারপর আমি অনেকটা সহ্য করছি, যে না, ছোট মানুষ হয়, আজকে না শুধরাক কালকে শুধরাবে, কালকে না হলে পরশু একদিন না একদিন ওর ভুলটা বুঝতে পারবে। কিন্তু কি ভাই, আমার কপালেরই দোষ, ও আর শুধরায় না, ও আরও বেশি বিগড়ে হয়ে গেছে। এমনকি আমি যে পাশের বাসার ভাবির ফোন দিয়েও তার ভাইয়ের সাথে যোগাযোগ করব, আমার ওই অপশানটা ও বন্ধ করে দিছে, যে আমি কোনোভাবেই ওনার সাথে যোগাযোগ না করতে পারি। ভাইয়া, আমার ননদের একটা ছেলের সাথে রিলেশন ছিল, তো ওই ছেলে চাইতো আমার হাজবেন্ডের নামে যত সয় সম্পত্তি আছে ওইগুলা যে আমার ননদের নামে লিখা দিই। কিন্তু আমার হাজবেন্ড বলছে, আমার বোন তো এখন তোর বিয়ের উপযুক্ত হয়নি, যখন সময় হবে তখন দেখা দেবে। কিন্তু আমার ননদ এতে রাজি ছিল না। তো ওই ছেলের কথা অনুযায়ী আমার ননদ এই কাজগুলা করছে। ওই ছেলের বুদ্ধিতে এখনো ও চলে, যে সয় সম্পত্তি সব কিছু ওর নামে থাকবে, ও একলা রাজত্ব করবে, কোনো ভাগিদার বা অংশীদার ও চায় না, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই কারণেই ও আমার বাসার থেকে বের করেছে। আমি না ওরে অনেক বুঝেছি, দেখো বোন, এগুলা কিন্তু ভালো না। যে ছেলে বিয়ের আগেই তোমার সয় সম্পত্তি চায়, ওই ছেলে যে বিয়ের পর তোমার নিয়ে 2 দিন সংসার করবে, এর কি গ্যারান্টি আছে? তোমার সম্পত্তি পাইতে তোমার রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে। ও বলে যে না ভাবি, আমার ওর প্রতি বিশ্বাস আছে। কিন্তু কি জানেন ভাই, এখনো না ওরা বিয়ে না করে ওই বাড়িতেই আছে। আমি না করাতেই আমি হয়েছি ওর পথের কাঁটা। কিন্তু ভাই বলেন, আমি এই এই এলাকা ছেড়ে কোথায় যাব? আমি জানি আমার হাজব্যান্ড একদিন হলেও দেশে আসবে, ওই আগ্রহ নিয়ে আমি জায়গায় জায়গায় আমার হাজব্যান্ডকে খুঁজে বেড়ে, বুঝতে পারছি। কিন্তু না, এখনো তার দেখা পাইনি। এই কারণে আমি পথে পথে তার জন্য বেয়ে ঘুরে বেড়ে। তোমার হাজবেন্ড চলে আসছে? কি? কই? আকি, আমি তোমার সামনে। আচ্ছা, তুমি আমি তুমি দেশে আসছো কবে? আকি, বিশ্বাস করো, আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি দেশে আসার পর যখন আমার বোনকে জিজ্ঞেস করছি তোমার কথা, ও আমাকে বলছে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো, তুমি মারা গেছো। জানো, আমাকে একটা কবর পর্যন্ত দেখাইছে। আমি জানতাম না তুমি বেঁচে আছো আকি। আজকে এভাবে এই অবস্থায় আমি তোমাকে দেখবো, আমি না ভাবতে পারতেছি না। বিশ্বাস করো, ও যে আমাকে এতবার বলছে যে তুমি বেঁচে নাই, বিশ্বাস করো, আমার না বিশ্বাস হয়নি। আমি আমার মনকে কোনোভাবে বোঝাতে পারি নাই যে তুমি মারা গেছো। আমি বিশ্বাস করতাম তুমি বেঁচে আছো। জানো, আমি যখনই যে জায়গায় যাই সব সময় আমি তোমার কথাই ভাবি। আমি যেদিকেই তাকাই শুধু তোমাকেই খুঁজি। আমি তোমাকে ভালোবাসি। আমি ভাবতে পারিনি আমার নিজের ছোট বোন তোমার সাথে এতটা অন্যায় করবে, শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ এগুলো লোভে। আমি ওকে ছাড়বো না কি? না, ও ছোট মানুষ নিলে একটা ভুল করছে। তুমি এরকম করে না কিছু, তুমি স্বাভাবিকভাবেই ওরে বোঝাও। দেখো, চিল্লায়া মারামারি করে তো কোনো কিছু জয় করা যায় না, তাই না? বলো, যাই করবা নিজের ছোট বোন তো, তুমি তো তোমার বাবাকে কথা দিছো কখনো ওরা কোনো কিছু তো কষ্ট পাইতে দিবে না। আমি তোমার আগেই বলছিলাম যে আশা, তুমি একটা কাজ করো, আমাদের টাকা পয়সা পারিবারিক কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি সব কিছু ওর নামে দিয়ে দাও। আমরা দুইজন, তুমি একটা ফ্ল্যাট নাও, আমরা ওইখানেই থাকি, কিন্তু তুমি তোমার তার আমি নিয়ে থাকো। কি করবো আর? এখন আমার কপালে ছিল এটা, এই কারণে আমি আজকে রাস্তায় রাস্তায় ঘুরি। আকি, তুমি ভালোভাবে বুঝাতে বলতেছো, ওকে বুঝাতে বলতেছো। শোনো আকি, যেমন কুকুর তেমন মুগুর না হলে কুকুরকে সাইজ করা যায় না। আমি ছাড়বো না ওকে। ও আমার নিজের ছোট বোন হলেও আমি ওকে ছাড়বো না। আমি ওকে ছাড়বো না। যে আমার ভালোবাসার স্ত্রীকে এতটা কষ্ট দিচ্ছে, যার কারণে আমার ভালোবাসার স্ত্রী আজকে পথে পথে এই ঠান্ডার মধ্যে
ঘুরতেছে, আমি কি ওকে ছাড়বো? আমি যদি ওকে ছাড়ি স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওর শাস্তি ওকে পেতেই হবে আখি। চলো বাসায় চলো। ওই বাসায় আমি যাব, দেখো আমাকে দেখলেই মিম অনেক রাগারাগি করবে, দেখা যায় কি থেকে কি করে ফেলবে। কিচ্ছু হবে না, তুমি ভয় কেন পাচ্ছ? আমি তো আসছি, আমি চলে আসছি, তোমার আর কোনো ভয়ের কারণ নেই, আমি তোমার সাথে আছি আখি। চলো ওঠো, না ওইটা গাড়ি দাও। থাক থাক, ওইটা লাগবে না। আচ্ছা চলো।